লালগোলায় এক অদ্ভুত ঘটনা দেখলাম। সেখানকার ওসি সাহেব তিনি আবার লোকের বাড়িতে হিরোইন রেখে দিয়ে, বোম রেখে দিয়ে মানুষকে গ্রেপ্তার করে বিপদে ফেলার চেষ্টা করছে। অদ্ভুত কারবার হচ্ছে লালগোলায় থানায়, যে কাউকে যদি অপছন্দ হয় তাকে সে মাদক আসক্ত আখ্যা দিয়ে তাকে আরেকটা জেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আর তার পরিবার যখন যাচ্ছে বুঝে টাকা দাও, আমরা ছাড়িয়ে দেব। দেখে মনে হবে কোনো বড় অপরাধ তো নয় এটা। মাদকে আসক্ত হয়েছিল, তাই পুলিশ তো সমাজ সেবা করছে। এই সমাজ সেবা করার নামে আপনি মাদক পান করেননি কোনোদিন, মাদক কি জানেন না, আপনাকেও মাদক আসক্ত, ড্রাগ অ্যাডিক্টেড বানিয়ে দিয়ে জেলে পৌঁছে দিচ্ছে। নিজেকে সমাজসেবী সাজিয়ে ভালো লোককে বিপদে ফেলে একদিকে পয়সা কামানো হচ্ছে, সমাজসেবী সাজানো হচ্ছে, আবার তৃণমূলকে খুশি করানো হচ্ছে। এই ট্রিপল অবজেক্টিভ নিয়ে করছে। পেপারেও, স্থানীয় পেপারে বেরিয়েছে, আপনারা দেখেননি। আপনজন বলে লালগোলায় একটা পেপার বাড়ায় বেরোয়, সেখানে লালগোলা তার ওসির বিরুদ্ধে অবৈধ আটক, নির্যাতনের গুরুতর অভিযোগ হচ্ছে। বড় অদ্ভুত ব্যাপার। এর অদ্ভুত ব্যাপার এটা যে লালগোলার বিল বড়া কোপড়া একটা অঞ্চল, বিল বড়া কোপড়া, সেখানে একটা গ্রামে বোমা ভর্তি ব্যাগ উদ্ধার হয়েছে। স্থানীয়রা বলছে গ্রামবাসীদের ফাঁসানোর জন্য পুলিশ নিজে কাজ করেছে। স্থানীয় একটা দোকান থেকে তারা সিসিটিভি ফুটেজও উদ্ধার করে এবং গ্রামবাসী জানায় এটাই বোমা রাখার ফুটেজ, আর কি চাই। আমি সাইবার ক্রাইম বালাদের প্রশাসন, মুর্শিদাবাদের পুলিশকে বলবো, সিসিটিভি ফুটেজ আমরা দিয়ে আপনাদের প্রমাণ দেব যে আপনাদের পুলিশ কি করছে। গত পরশু রাতে লালগোলার জাগরপাড়ায় মানজারুল ইসলাম নামক একজন টিউশন শিক্ষকের বাড়িতে গিয়ে হিরোইন রাখার চেষ্টা করেছিল পুলিশ। গ্রামবাসীরা ঐক্যবদ্ধ হয়ে পুলিশকে আটকে দেয় এবং হিরোইন দিয়ে ফাঁসানোর অপচেষ্টাকে আটকে দেয়। বলুন এটা কি হচ্ছে, বলুন এটা কি হচ্ছে। গত 30শে অক্টোবর এসআইআর সচেতনতা নিয়ে একটা ফেসবুক পেজ করাকে কেন্দ্র করে লালগোলার মাহমুদুল হাসান নামের একজন বেসরকারি স্কুল শিক্ষককে থানায় ডেকে বেধড়ক মারধর এবং পাশবিক অত্যাচার করা হয়। আমরা 27 তারিখের পর আমরা ভাবছি লালগোলা থানায় পুলিশের বিরুদ্ধে ডেপুটেশন দেব। কংগ্রেসকে দুর্বল মনে করার কোনো কারণ নেই। আগেও বলেছি, আজও বলছি, আগামী দিনে বলবো। সংখ্যা বড় কথা নয়, যা আছি তাই দিয়ে আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়বো। মানুষের উপর অত্যাচার আমরা মানতে দেব না। তৃণমূল ভোটে নামার আগে পুলিশ ভোটে নেমে